চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া হোক। গভর্নমেন্ট বলতে তখন যদি অ্যাকশন নিত তাইলে আজকে এইরকম হতো না। মৃত্যুর ভয়। অশান্ত বাংলাদেশ একের পর এক অভিযোগে বিদ্ধ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান রয়েছেন মোহাম্মদ ইউনূস। প্রশ্ন উঠছে, বাংলাদেশে কি প্রশাসন যারা রয়েছেন প্রশাসনিক ক্ষমতায় তারা কি ব্যর্থ? সত্যিই কি হিন্দুদের উপর যে নির্যাতন নিয়ে প্রশ্ন উঠছে সেই প্রশ্নের উত্তর তারা কতটা দিতে পারছেন এ নিয়েও যেমন এক বিতর্ক চলছে। সেই বিতর্কের মধ্যে উঠে এসেছেন চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি এই মুহূর্তে ব্রহ্মচারী এবং তিনি জেলবন্দি। তার আইনজীবী রয়েছেন আমাদের সঙ্গে, বারবার তিনি সরব হচ্ছেন, মুখ খুলছেন। রবীন্দ্রনাথবাবু, আমার একেবারে প্রথম প্রশ্ন, আপনি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়লেন, সেখানে দাঁড়িয়ে নানান বিতর্ক হচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার, আপনি নিজে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের আইনজীবী, কতটা সাহস না থাকলে এভাবে লড়া যায়? মানে আপনি এত সাহস পেলেন কিভাবে যেখানে বলা হচ্ছে আপনারা বারবার আক্রান্ত হচ্ছেন? যারা ভিকটিমরা ওখানে আছে, যাদের কান্নায় মানে সমস্ত কিছু ভিজে গেছে, হ্যাঁ, ওদের তো কোনো আর উপায় নেই আমাদের কাছে আসা ছাড়া। গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিচ্ছে না। গভর্নমেন্ট বলতে তখন যদি অ্যাকশন নিত তাইলে আজকে এইরকম হতো না। নো রিমেডিয়াল মেজার্স হ্যাভ বিন টেকেন বাই দি গভর্নমেন্ট ইটসেলফ। কি চলছে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা, এই যে গণ অভ্যুত্থান হলো, তারপরে হাসিনা চলে এলেন, ভারতবর্ষে চলে এলেন, তারপরে এই মুহূর্তে বাংলাদেশে ঠিক কি পরিস্থিতি? সত্যি কি সংখ্যালঘুরা দিনের পর দিন এভাবে অত্যাচারিত হচ্ছে? কারণ সংখ্যালঘুরা কিন্তু জেগেছিল, আপনারা জানেন। চিন্ময় প্রভু যেটা করেছে, একটা খুব অনেস্ট লোক, ডেডিকেটেড লোক, যা করেছে মানুষ কিন্তু বুঝতে পেরেছে। যেখানে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হচ্ছে, এটাতে গভর্নমেন্ট একটু ভয় পেয়ে গেছে। তাকেই নির্যাতন করা হচ্ছে, জেলে খাবার দিতে গিয়ে কেউ অ্যারেস্ট হচ্ছেন, আপনি আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন। সব মিলে এই মুহূর্তে কি পরিস্থিতি? চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং তার জামিন নিয়ে ঠিক করে স্ট্যাটাসে দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়টা? দাঁড়িয়ে রয়েছে বটে, কিন্তু আমরা আশাবাদী ওনাকে রিলিজ করতেই হবে। করতে পারবেন? নিশ্চয়ই পারবো, আমাদের সেই সাহস আছে। দেখছেন, আপনাকে বলা হচ্ছে আপনি ভারতে যাচ্ছেন, বারবার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন, আপনি দেশের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, আপনি দেশ বিরোধী। সেখানে দাঁড়িয়ে আপনি কি বলবেন? আপনি দেশে ফিরলে তো আপনার উপর আবার আক্রমণ হতে পারে। আমি এগুলো সব মৃত্যুর ভয় পেতে পারি, কিন্তু এই যে যারা ভিকটিম, যারা কষ্ট পাচ্ছে, যারা আমাকে আশীর্বাদ করে, তারা তো আমার জন্য আশীর্বাদ করবে, এটাই আমার ভরসা। সরকার তো বারবার বলছেন রবীন্দ্রনাথ বাবু যে তারা নাকি কিছু ঘটছে না, বেশিরভাগ ভারতীয় সংবাদ মাধ্যমে আমরা সব মিথ্যে খবর প্রচার করছি। আপনি একজন আইনজীবী, কি বলবেন? এই ঠিক না। কেন ঠিকটা? মোটেই ঠিক নয়। কারণ কিছু হচ্ছে না, কিছু না হলে আমাকে কেন প্রোটেকশন দিতে হবে কোর্টে? বলুন, আমাকে তো কোর্টে পুলিশ দিয়ে প্রোটেকশন দিচ্ছি, আমি তো নিরাপদে যাচ্ছি আর আসছি। এখন কোর্ট যদি কিছু একটা করে, আমরা কোর্টের উপর নির্ভরশীল, আমরা আইন মানতে নির্ভরশীল, আমরা আইনের উপর নির্ভর করি, আমরা বিচার বিভাগের উপর নির্ভর করি। নিশ্চয়ই বিচার বিভাগ এটা দেখবে। একেবারে শেষ দুটো প্রশ্ন ছোট ছোট। ভারত সরকারের কাছ থেকে আপনি একজন আইনজীবী হিসেবে কি আশা করছেন? আপনি ইসকনেও গিয়েছিলেন, কি আশা করছেন? এবং বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তাদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি এই মুহূর্তে? আমরা তত্ত্বাবধায়ক সরকারকে আবেদন করছি, চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া হোক এবং অন্যান্য সংখ্যালঘু যারা আছে তাদেরকে প্রোটেকশন দেওয়া হোক, তাদের মানবাধিকার প্রতিষ্ঠিত করা হোক, এটাই আমার। আর ভারত সরকারের কাছে কি? ভারত সরকারের কাছে অনেকবার করেছি। আপনার এখানে বিজেপি সরকার নয়, শুধু এর আগে কংগ্রেস ছিল, কংগ্রেস সরকারের কাছে, ওই যে ভারতের যে প্রেসিডেন্ট ছিল না কংগ্রেস আমলে, যে আমার সঙ্গে আমরা দেখা করলাম, কোথায়? প্রণব মুখার্জির সঙ্গে দেখা করলাম। হ্যাঁ, তখন রাষ্ট্রপতি থাকাকালীন আমরা একটা টিম গিয়েছিলাম, ওই টিমে দেখা করে আসছিলাম। উনি বলছে নিশ্চয়ই আমরা এটা দেখব। তখন তারপরে তো উনি মারা গেলেন, কিছু হলেন না। এবারে আমাদের সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন যে বারবার বাংলাদেশে যে অভিযোগ উঠছে সংখ্যালঘু নির্যাতনের, সে অভিযোগ একেবারেই সত্য। আমার ক্যামেরায় শুভজিতের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন .in।